পুজোর ছুটিতে পাঞ্জাবের ঐতিহ্য ও সংস্কৃতিতে গা ভাসাতে চান? তাহলে স্বল্প খরচে রেলপথ অথবা সড়ক পথে সোজা চলে আসুন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। এখানে এলেই পাবেন এক টুকরো পাঞ্জাবের স্বাদ। সরাসরি দেখতে পাবেন পাঞ্জাবের ভাংড়া নাচ, গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে 80 ফুটের সোনালী রঙের বিশাল আকৃতির দুর্গায়ন মন্দির। তাই পুজোয় পাঞ্জাব দর্শন করতে চাইলে আপনাকে আসতেই হবে দুর্গাপুরের উর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপে। অভাবনীয় পরিকল্পনা ও ব্যতিক্রমী অভিনবত্বের জন্য প্রায় প্রতি বছরই সেরা শিরোপা অর্জন করে উর্বশী। এবারেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদী পুজো কমিটি। পুজোর থিম কি থাকছে? আমাদের এবছরের থিম এক টুকরো পাঞ্জাব। 22তম বর্ষ। আমরা পাঞ্জাবের যে সংস্কৃতি, সেই সমস্ত পাঞ্জাবের মানুষজনের যে কালচার, সেইগুলি আমরা মণ্ডপের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। মণ্ডপের ভিতরে ওই পাঞ্জাবি ছেলেমেয়েরা তারা নৃত্য পরিবেশন গান মাধ্যমে পাঞ্জাবের সংস্কৃতিটা তুলে ধরবে। মণ্ডপে পাঞ্জাবের পরিবেশ গড়ে তুলতে পাঞ্জাব থেকে আসছেন দক্ষ শিল্পীরা। তারা পাঞ্জাবের একেবারে খাঁটি ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবেন। ভাংড়া নৃত্য সহ গান বাজনায় মণ্ডপ সংলগ্ন মঞ্চেই বসবে সেই আসর। গত বছর উর্বশী রাজস্থানের থিম গড়ে তাক লাগিয়েছিল, তবে দর্শনার্থীদের জন্য এবারের আকর্ষণীয় থিম হতে চলেছে এক টুকরো পাঞ্জাব। পুজোর বাজেট প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা। ওই থিমে পাঞ্জাবের ঐতিহ্যের মধ্যেই থাকবে সম্পূর্ণ সোনালী রঙের কারুকার্যে ভরা একটি বিশাল আকৃতির পুজো মণ্ডপ। তাদের থিম ও আলোকসজ্জা এই বছরও দর্শনার্থীদের মুগ্ধ করবে বলেই দাবি পুজো উদ্যোক্তাদের। তাদের পুজো চলতি বছর 22তম বর্ষে পদার্পণ করতে চলেছে। দুর্গাপুরের অন্যান্য বিগ বাজেটের পুজোগুলির সাথে পাল্লা দিয়ে উর্বশীর থিমের মধ্যে থাকে অভিনবত্বের ছোঁয়া, যা বরাবরই দর্শকের মন জয় করে। এবার মণ্ডপ সজ্জা থেকে মণ্ডপ চত্বর সর্বত্রই মিলবে পাঞ্জাবের স্বাদ। থাকছে এবছর উর্বশীর পুজোর বাজেট 35 to 40 লাখের মধ্যে হবে। কি কি হয় পুজোর সময়? কিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলার যে বাউল, বাংলার যে আধুনিক, ম্যাক্সিমাম বাংলার সঙ্গীতগুলি আমরা উপস্থাপনা করি। সমাজগুলো কিছু আমরা বস্ত্র বিতরণ করতে কিছু মহিলাদের মধ্যে প্রতি বছর করা হয়। এছাড়াও কিছু আমরা ভোগ প্রদর্শন করি, কিছু গরিব লোকে খাওয়ানো দাওয়ানো করি। এটা একটা পুজো কমিটির সদস্য সুপ্রিয় গঙ্গোপাধ্যায় বলেন, আমরা পুজোর মণ্ডপ সজ্জায় বারে বারে ভিন রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিতে ফুটিয়ে তোলার চেষ্টা করি। দর্শনার্থীরা মুগ্ধ হন, যার কারণে আমরা প্রায় প্রতি বছরই সেরা শিরোপা পেয়ে থাকি। এবার পূর্ব মেদিনীপুরের শিল্পী মণ্ডপ গড়ছেন। মণ্ডপটি প্লাইউড দিয়ে তৈরি করা হচ্ছে। মণ্ডপের অন্দরমহলে থাকছে জমজমাট কারুকার্যে পরিপূর্ণ। মণ্ডপের উচ্চতা প্রায় 80 ফুট। মণ্ডপ গড়ে উঠছে 120 ফুট স্থান জুড়ে। পুজোর নবমীতে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। পাশাপাশি বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবে প্রতি বছরের মতো এবছরও কিছু দুস্থ মানুষদের বস্ত্র দান করা হবে। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।